শেয়ার বাজারে আমরা যখন ট্রেডিং করি তখন দেখা যায় যে অনেক সময় শেয়ার বাজারের কোনো শেয়ার তার রেজিস্ট্যান্সকে বারে বারে ফেস করে যখন ফাইনালি সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করে তখন আমরা ট্রেডে এন্টার করি। আর ট্রেডে এন্টার করার পর কি হয় না, আমাদের শেয়ারটি অল্পখানি উপরে যাওয়ার পর কিন্তু আগের নিচের দিকে এসে আমাদের স্টপ লস হিট করে দেয়। আর এই যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ তার রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করে যে ব্রেকআউট দিল, তারপরে যে এই ব্রেকআউট ফেল করে গেল, সেটাকে বলা হয়ে থাকে ফেক ব্রেকআউট বা ফেক আউট। তো গাইস, এই সমস্ত সিচুয়েশনে আমরা যারা ট্রেডিং করি তারা কিন্তু লস করে বসি। তাই আমরা বুঝবো কিভাবে যে এই সমস্ত ব্রেকআউটে আমাদের ট্রেড করা কখনোই উচিত নয়। কেননা এই সমস্ত ফেক আউটে যদি আমরা ট্রেড করি তাহলে ট্রেডটি কিন্তু আমাদের আগেনস্টের দিকে এসে আমাদের স্টপ লস হিট করে যায়। তাহলে এমন কি কোনো বোঝার কিছু রয়েছে যেগুলো আমরা দেখে বুঝতে পারবো যে যখন তার রেজিস্ট্যান্স ব্রেক করে ওপরে যাচ্ছে সেটা কি অরিজিনাল ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট, সেটা আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে এবং সহজভাবে আপনাদেরকে 5 থেকে 6টি এমন প্রসেস শিখিয়ে দেব, যে প্রসেসগুলি শিখলে আপনারা মার্কেটের মধ্যে এই সমস্ত ফেক আউটগুলিকে আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, তাহলে কি হবে না, আপনারা জেনে বুঝে ট্রেড নিতে পারবেন আর আপনাদের লস হবে না। আর দেখুন, এটা কিন্তু আমার সঙ্গেও আগে হতো। আমি কিন্তু দেখতাম রেজিস্ট্যান্স লাইন ড্র করতাম এবং রেজিস্ট্যান্স লাইনকে যখনই ব্রেকআউট দিত তখন কিন্তু আমি ট্রেডে এন্টার করতাম আর আমার লস হয়ে যেত। তখন কিন্তু আমি বুঝতামই না যে কিভাবে কোনো ফেক ব্রেকআউটকে আইডেন্টিফাই করতে হয়। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শিখে নিই আমরা হাউ টু আইডেন্টিফাই ফেক ব্রেকআউট ইন ট্রেডিং চার্ট। তো গাইস দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু প্রত্যেক ফেক ব্রেকআউটকে অ্যাডভান্সে গিয়ে আগে গিয়ে কিন্তু বুঝতে পারবেন না যে এটা ফেক আউট নাকি ব্রেকআউট। কিন্তু আপনারা কি করতে পারেন, আপনাদের ব্যাড ট্রেডসের নাম্বারকে রিডিউস করতে পারেন, কমাতে পারেন কনফার্মেশন নিয়ে। ঠিক আছে, কীরকম না, কিছু কিছু কনফার্মেশন আপনাকে দেব আমি এবং বলে দেব, সেই যদি ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করে তবেই কিন্তু সেটা অরিজিনাল ব্রেকআউট। বাট যদি সেগুলি ফিল না করে তাহলে কিন্তু সেটা ফেক ব্রেকআউট। এই সমস্ত জায়গার মতো হয়ে যায়, তখন কিন্তু আমাদেরকে ট্রেড নেওয়া কখনোই উচিত নয়। ঠিক আছে, তো প্রথমেই আমরা যে ক্রাইটেরিয়ার বা টেকনিক্সের কথা বলবো সেটা হচ্ছে নাম্বার 1, ওয়েট ফর দ্য ক্যান্ডেল টু ক্লোজ। একদমই গাইজ, কেননা যখন মার্কেটে ক্যান্ডেল তৈরি হয়, ক্যান্ডেল তৈরি হচ্ছে, ধরুন এইভাবে একটি ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে, এতটা উপরে গেল এবং যদি ওপরে গিয়ে এখানেই ক্লোজ দেয়, মানে এই রকম টাইপসের একটা মারুবোজু ক্যান্ডেল বা ভালো মানে স্ট্রং ক্যান্ডেল তৈরি হয় এবং ভালো মতো ক্লোজ দেয়, আমি কি বলছি ক্লোজের কথা, তাহলে এই সমস্ত ক্যান্ডেল যদি তৈরি হয় দেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, মার্কেটের মধ্যে পোটেন্সিয়াল আছে। এই যে ব্রেকআউট দিয়েছে মার্কেট, সেখান থেকে মার্কেট আপসাইডে যেতে পারে। এই নয় যে ক্যান্ডেলটি তৈরি হচ্ছে আর আপনি ট্রেড নিলেন, তৈরি হওয়ার সময় কিন্তু নেবেন না। ঠিক আছে, মানে ফরমেশন যখন ক্যান্ডেলে হবে তখন কিন্তু হতেও পারে যে ধরুন এতটা উপরে গেল কিন্তু নিচের দিকে আগে নেমে এসে এই জায়গাটাতে ক্লোজ দিয়ে এরকম একটা ক্যান্ডেল বানালো আর আপনার রেজিস্ট্যান্স লাইন রয়েছে এখানে, তাহলে তো আপনি ফেসে যাবেন, তাই না? তাই আমি বলবো নাম্বার 1 টেকনিক্স সেটা হচ্ছে যে আপনি ওয়েট করুন ক্যান্ডেলটিকে ক্লোজ হতে দেওয়ার জন্য, রাইট? তো যদি ক্লোজ ভালোভাবে দেয়, এইরকম ক্লোজ দেয়, আর কিছু কিছু ক্যান্ডেল ধরুন এইভাবে ক্লোজ দেয়, ওপরে অনেক বড় উইক বা শ্যাডো তৈরি হয়, এই রকম ক্যান্ডেলের যদি ক্লোজ পাই, রেজিস্ট্যান্সের নিচে যদি ক্লোজ করে আমরা ইগনোর করব। যদি ভালো মতো ক্যান্ডেলের ক্লোজ দেয় দেন আমরা ট্রেডের কথা কিন্তু ভাবতে পারি। তো দেখুন এই জায়গাটাতে কি হয়েছে, ক্যান্ডেল ক্লোজের যদি কথা বলি, এই ক্যান্ডেলটা আমাদের ওপরের দিকে গেছিল বাট ক্যান্ডেলটা আগে নিচের দিকে এসে ক্লোজ দিয়েছে অ্যান্ড ইনভার্টেড হ্যামারের মতো ক্যান্ডেল তৈরি হয়েছে। সো আপনারা যদি জানেনই না যে ইনভার্টেড হ্যামার কি, হ্যাঙ্গিং ম্যান কি, অর্থাৎ ক্যান্ডেল সম্বন্ধে আপনাদের কোনো নলেজ নেই, তাহলে কিন্তু শেয়ার বাজারে সার্ভাইভ করাটা খুবই মুশকিল ব্যাপার। আপনাদেরকে ক্যান্ডেল শিখতে হবে। কোথায় শিখতে হবে? কোনো টাকা পয়সা লাগবে না। আমার চ্যানেলে আমি কিন্তু সমস্ত কিছুই ফ্রিতেই আপনাদেরকে দিয়ে দিই, শুধু আপনাদেরকে একটু সময় দিতে হবে। আমি আই বাটনে দিয়ে দিলাম ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্নের পুরো প্লেলিস্ট, আপনারা এখান থেকে ফ্রিতেই শিখে নিতে পারেন। ঠিক আছে, আর ক্যান্ডেল জানাটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে নাম্বার 1 কি হলো, যে উই শুড ওয়েট ফর দ্য ক্যান্ডেল টু ক্লোজ। একদমই গাইজ। আর নাম্বার 2 এ কি না, আমাদেরকে কিন্তু ভলিউম চেক করতে হবে। একদমই, অর্থাৎ কি না, চেক ভলিউম। সো ভলিউম কিভাবে চেক করব না, দেখুন প্রথমে আমি ভলিউমের ব্যাপারটা আপনাদেরকে বলে নিই। যখন একটা জেনুইন ব্রেকআউট দেয়, অর্থাৎ ধরুন মার্কেট রেজিস্ট্যান্স এখান থেকে ফেস করছে
অ্যান্ড যদি জেনুইন ব্রেকআউট দিয়ে ওপরে যেতে হয় মার্কেটকে, তাহলে কিন্তু কিছু কিছু ফ্যাক্টর রয়েছে ভলিউমের দিক থেকে। সেটা হচ্ছে ভলিউমকেও কিন্তু হাই হতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, একটু খাতায় নোট করে নিন, যে যদি ব্রেকআউটের সঙ্গে সঙ্গে ভলিউম হাই হয়, অর্থাৎ হাই ভলিউম প্লাস ব্রেকআউট, তাহলে জানবেন স্ট্রঙ্গার কনভিকশন, মানে সেখানে স্ট্রং পসিবিলিটি রয়েছে মার্কেট মানে ভালো মতো ব্রেকআউট দিয়ে ওপরে যাওয়ার। আর যদি লো ভলিউম প্লাস ব্রেকআউট হয়, মানে ব্রেকআউট তো দিল বাট ভলিউম বাড়লো না, তাহলে কিন্তু সেখান থেকে মার্কেট ফেল করে নিচের দিকে নেমে যেতে পারে এই সমস্ত সিচুয়েশনে। ওকে, তো ভলিউম কিভাবে আমরা এনেবল করব? আমরা কিন্তু ইন্ডিকেটরের অপশানে চলে যাব, অ্যান্ড ইন্ডিকেটরের অপশানে গিয়ে ভলিউমটাকে আমরা এনেবল করে নেব। তো ভলিউম যখনই আপনি এনেবল করবেন, দেখুন নিচের দিকে আমরা কিন্তু এই যে চার্টটা দেখতে পাচ্ছি না, কিছু গ্রিন কিছু রেড ক্যান্ডেল টাইপস রয়েছে, দিস ইজ ভলিউম। তো এটা জেনে রাখুন যে যখন মানে এই যে ব্রেকআউট দিচ্ছে না, এই জায়গাটাতে যদি ভলিউমও বাড়ে, মানে এইভাবে যদি বাড়ে, তবেই কিন্তু আমরা নেব। বাট এই ক্ষেত্রে দেখুন কেন এটা মানে ফেক আউট হয়ে গেল না, দেখুন এই যে ব্রেকআউট দিল, এটা সাস্টেন কেন করতে পারলো না? বিকজ আপনারা লক্ষ্য করুন, এখানে যে ভলিউম ছিল সেটার কি কোনো ইনক্রিজ হয়েছে? সেটা কি বেড়েছে? একদমই কিন্তু বাড়েনি, বরং রেড ভলিউম বেশি, মানে সেলারদের ভলিউম কিন্তু এখানে বেশি রয়েছে, রাইট? যার জন্য মার্কেট এখান থেকে ফেল করে গেল। দ্যাটস ওয়াই আমাদেরকে শুধু দেখলে হবে না যে ব্রেকআউট দিচ্ছে কিনা, আমাদেরকে সঙ্গে সঙ্গে দেখতে হবে যে ভলিউম কি বাড়ছে এইভাবে। ভলিউম যদি বাড়ে সঙ্গে সঙ্গে, অর্থাৎ হাই ভলিউম প্লাস ব্রেকআউট হয়, দেন আমরা ট্রেড প্ল্যানের কথা ভাবতে পারি, রাইট? এটা হচ্ছে নাম্বার 2। আর নাম্বার 3 কি? নাম্বার 3 আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা রিটেস্টের জন্য আমরা ওয়েট করব। খুবই 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 ইম্পর্টেন্ট যে ওয়েট ফর আ রিটেস্ট। মানে দেখুন মার্কেট কিভাবে চলে, মার্কেট ধরুন এইভাবে এইভাবে উপর দিকে গেল, এখান থেকে উপরে গেল, আবার নিচে এলো, আবার গেল, আবার গেল, আবার গেল, ঠিক আছে? তাহলে কি এইগুলো হচ্ছে তার রেজিস্ট্যান্স জোন, অ্যান্ড এটা হচ্ছে সাপোর্ট জোন। আমরা কি জানি, মার্কেট যখন তার রেজিস্ট্যান্স জোনকে কোনো কারণবশত উপর দিকে ব্রেক করে, তাহলে কিন্তু এই সমস্ত জায়গাতে ট্রেড যদি আমরা নিই, তাহলে কিন্তু রিস্ক ফ্যাক্টরটা অনেক বেড়ে যায়। কারণ না, ওয়ান ওয়েতে যখন মার্কেট যায় তখন আমাদের স্টপ লস অনেক বড় হয়ে যায়। দ্যাটস ওয়াই যখন মার্কেট রিটেস্ট করতে তার ওল্ড মানে যে রেজিস্ট্যান্স থাকবে সেখানে আসে, তখন কিন্তু এই জায়গাটাতে আমরা ট্রেড প্ল্যান করার কথা ভাবতে পারি। তাহলে যদি মার্কেট ওপরে যায়, দেন আমাদের স্টপ লসও ছোট হবে আর আমাদের টার্গেটটাও বড় হবে, ঠিক আছে? অর্থাৎ কি, যখনই কোনো ব্রেকআউট মার্কেটে দেবে, তখন যদি রিটেস্ট করতে আসে এবং কনসলিডেট করে একটু, তাহলেই কিন্তু আমরা এখানে ট্রেড প্ল্যান করব। বাট এই ক্ষেত্রে দেখুন কোনো কিন্তু মানে কনসলিডেশন ফেজে ছিল না, মার্কেট এখানে চলেইনি। মার্কেট একটাই ক্যান্ডেলে কিন্তু এই যে আগের প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল ছিল সেটাকে ব্রেক করে নিচের দিকে ক্লোজ দিয়েছে, তারপর মার্কেট কন্টিনিউয়াসলি ফল করতে লেগেছে, ঠিক আছে? অর্থাৎ কি, আপনাকে রিটেস্টের জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে? প্রাইস যদি রেজিস্ট্যান্সের ওপরে যদি কনসলিডেশন ফেজে থাকে, যদি চলে, ধরুন এখানে আরো 3-4টে ক্যান্ডেল তৈরি হলে, তাহলে আপনি বুঝতেন যে হ্যাঁ, এটা কিন্তু একটা জেনুইন ব্রেকআউট, তাই ট্রেডটি ওপর দিকে যেতে পারে, রাইট? এটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ কি না, প্রথমে মার্কেটকে ব্রেকআউট দিতে হবে, ঠিক আছে? এটা ধরুন তার রেজিস্ট্যান্স জোন, এটা হচ্ছে সাপোর্ট জোন, এইভাবে ধরুন মার্কেট চলছে, ঠিক আছে? অ্যান্ড যখন এখান থেকে যদি ব্রেকআউট দেয়, তাহলে ব্রেকআউট দিয়ে যখন রিটেস্ট করতে আসবে, দেন আমরা ট্রেড প্ল্যান করব। তাহলে কিন্তু কন্টিনিউয়েশন ফেজে কিন্তু চলে যেতে পারে, রাইট? অর্থাৎ কি, সবসময় এই যে রিটেস্ট জোনটাকে আপনি ওয়েট করুন যদি আপনি বিগিনার হন, রাইট? এবং যদি ফেক ব্রেকআউটের কাছ থেকে আপনি বাঁচতে চান। এটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 4 কি না, লুক অ্যাট দ্য ক্যান্ডেল স্ট্রাকচার। ক্যান্ডেলের স্ট্রাকচার আপনাকে দেখতে হবে যে ক্যান্ডেলটি কেমন, ক্যান্ডেলের কি রিয়েল বডি এতটা, নাকি ক্যান্ডেলের বডি খুব ছোট আর তার শ্যাডো বা উইক হচ্ছে অনেক বড় বড়। এরকম যদি ক্যান্ডেল হয় তাহলে কিন্তু ইগনোর করবেন। যদি ভালো বুলিশ ক্যান্ডেল হয়, অর্থাৎ রিয়েল বডি অনেক বড় থাকে এবং ক্লোজ নিয়ার দ্য হাই, অর্থাৎ যদি তার হাইয়ের কাছে, মানে ধরুন ক্যান্ডেলটা গেল এত উপরে এবং একটু যদি নিচে এসে এই সমস্ত জায়গাতে ক্লোজ দেয়, তাহলে কিন্তু কিনতে পারেন। বাট যদি এত উপরে তো গেল, বাট যদি এখান থেকে ধরুন মার্কেট ঘুরে চলে এসেছে এবং এই রকম ক্যান্ডেল তৈরি করেছে, তার রেজিস্ট্যান্স জোন এই সমস্ত জায়গাতে আছে, তাহলে কিন্তু কখনোই নেবেন না। আমাদের কাছে খুব সুন্দর এক্সাম্পল এই ক্যান্ডেলটা, রাইট? দেখুন এই ক্যান্ডেলটা কি হয়েছে, ওপরে তো গেছিল রেজিস্ট্যান্স থেকে, বাট ওপরে সারভাইভ করতে পারেনি, নিচে এসে ক্লোজ দিয়েছে। তাই আমাদেরকে ক্যান্ডেল ক্লোজের ওয়েট করতে হবে। এটা হচ্ছে নাম্বার 4। আশা করছি বুঝতে পারছেন। আর নাম্বার 5 খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 5 হচ্ছে, আপনি ধরুন ট্রেডিং করছেন 5 মিনিটের টাইম ফ্রেমে, বা ধরুন
1 মিনিটের টাইম ফ্রেমে, তাহলে আপনাকে কিন্তু টাইম ফ্রেমটা চেঞ্জ করে দেখতে হবে। মানে বিভিন্ন রকমের টাইম ফ্রেমে এসে দেখবেন যে 1 মিনিটের টাইম ফ্রেমে তো ব্রেকআউট দিল, বাট 5 মিনিটেও কি ভালো মতো মানে কনফার্মেশন দিচ্ছে যে সেটা সার্ভাইভ করবে? অর্থাৎ আলাদা আলাদা টাইম ফ্রেম দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে, যে আপনাদের যে ব্রেকআউট দিচ্ছে সেটা কতটা স্ট্রং হওয়ার পসিবিলিটি থাকে। আর নাম্বার 6-এ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু কিছু ইন্ডিকেটর আপনারা ইউজ করতে পারেন কনফার্মেশনের জন্য। কি কি না, কিছু কিছু ট্রেডার্স কিন্তু ব্রেকআউট মানে ইন্ডিকেটর হিসেবে তারা আরএসআই কে ইউজ করে থাকে আর এমএসিডি কে ইউজ করে থাকে। তো মানে পার্সোনালি আমি কিন্তু এমএসিডি কে ইউজ করে থাকি। তো এমএসিডি যখন আপনি ইউজ করবেন চার্টের মধ্যে, আপনার কিন্তু আরো ইজি হয়ে যাবে। দেখুন মুভিং এভারেজ, কনভার্জেন্স, ডাইভারজেন্স। তো আপনারা যারা জানেনই না যে এমএসিডি কি, ভলিউম ইন্ডিকেটর কি, তাদের জন্য আমি আগেন বলছি যে ইন্ডিকেটরেরও প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি, যে সমস্ত ইন্ডিকেটরগুলি খুবই ইম্পর্টেন্ট শেয়ার বাজারে। তো আপনারা আগেন ফ্রিতে শিখে নিতে পারেন। আমি ওপরে আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, ঠিক আছে। তো যেটা বলছিলাম, দেখুন এই যে একটা আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট দিয়েছিল এখানে, বাট দেখুন আপনি লক্ষ্য করুন এই জায়গাটা কিন্তু সেরকম ভলিউমে আমাদের বাড়েনি, আর এমএসিডিও কিন্তু সেইভাবে আমাদেরকে কোনো মানে বাইং সিগন্যাল দেয়নি, রাইট? যার কারণে আমাদেরকে কনফার্মেশন বাড়ানোর জন্য এমএসিডিটাকে দেখতে হবে। এবারে যদি একটা পজিটিভ ব্রেকআউটের মানে সংকেত দেখি, দেখুন এখানে এই জায়গাটাতে আপনি লক্ষ্য করুন এখানে কি হয়েছে। দেখুন মার্কেট কিন্তু এই জায়গাটা থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচে এলো, আগেন এখান থেকে একবার ফেস করে নিচে এলো, আগেন কিন্তু এখানে ফেস করে ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলটাতে। তাহলে আমরা এতক্ষণ যেগুলো বললাম ক্রাইটেরিয়াগুলো, দেখুন মিট করেছি কিনা। দেখুন এই যে ভলিউম দেখতে পাচ্ছেন, তাহলে এখানের ভলিউমগুলো এগুলোর থেকে বেশি আছে কি নেই? ভালো করে বুঝুন, এই যে ভলিউম রয়েছে এখানে ছোট ছোট কোনো ক্যান্ডেল আপনি ধরে নিন, বাট এখানে যে ভলিউম বেড়ে গেল, তাহলে কি না মানে বিভিন্ন রকমের বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা কোনো বড় বড় মানে কি বলবো প্লেয়াররা মার্কেটে এন্টার করছে, পাশাপাশি এমএসিডি কিন্তু বাইং এ রয়েছে, তাই না? তাহলে আমাদের কত কনফার্মেশন পেলাম। তাহলে এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা বলতে পারবো অরিজিনাল বা জেনুইন ব্রেকআউট। আর দেখুন মার্কেট কিন্তু ওপরে চলে গেল, রাইট? তাহলে এই সমস্ত জিনিস দেখে আমরা কিন্তু বুঝতে পারবো। আপনাদেরকে আমি আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি এই জায়গাটাতে, লক্ষ্য করুন। দেখুন কি হচ্ছে, মার্কেটের মধ্যে আপনি ভলিউম লাগিয়ে নিলেন, ঠিক আছে, মার্কেটের মধ্যে এমএসিডি আপনি এনেবল করলেন, আর আপনি রেজিস্ট্যান্স লাইন ড্র করলেন যে বারে বারে একবার, দুবার, তিনবার মার্কেট কিন্তু 3 টাইমস এখানে 3 টাইমস কি হয়েছে, রেজিস্ট্যান্স ফেস করেছে। আর দেখুন রেজিস্ট্যান্স ফেস করার পর মার্কেট কিন্তু ব্রেকআউট দিয়েছে এই জায়গাটাতে, রাইট? এবং আপনি লক্ষ্য করুন ভলিউম কত ছোট 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 ছিল, আর এখানে একটা বড় ভলিউম হয়েছে, মানে এভারেজ ভলিউমের থেকে তার ভলিউম বেড়ে গেছে, রাইট? দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ এখান থেকে কিন্তু পসিবিলিটি রয়েছে ভালো ব্রেকআউটের। অ্যান্ড দেখুন মার্কেট কিন্তু উপরের দিকে চলে গেছে, অর্থাৎ আপনি যদি এই জায়গাটাতে এসএল নিয়ে কাজ করতেন, দেন আপনার 1:2 ইজিলি অ্যাচিভ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনটা জেনুইন ব্রেকআউট আর কোনটা আমাদের ফেক ব্রেকআউট। তো এই সমস্ত ফেক ব্রেকআউটকে আপনারা ইগনোর করার চেষ্টা করুন, সিম্পলি ভলিউম ইন্ডিকেটর ইউজ করুন, এমএসিডি ইন্ডিকেটর ইউজ করুন, আর আপনারা ইজিলি বুঝতে পারবেন। দেখুন আমি আর একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর এক্সাম্পল। সেটা হচ্ছে যে এই জায়গাটাতে লক্ষ্য করুন, এখান থেকে একবার মার্কেট মানে রেজিস্ট্যান্স ফেস করে নিচে এসছে, এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচে এসছে, আগেন কিন্তু এখানে এইভাবে দেখুন রেজিস্ট্যান্স লাইন যদি আমরা ড্র করি, তাহলে এই জায়গাটাতে ব্রেকআউট দিয়েছে। অ্যান্ড ব্রেকআউট দেওয়ার পর কি ভলিউম ইনক্রিজ হয়েছে? দেখুন এই যে এভারেজ ভলিউম মানে ছোট 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 ভলিউম ছিল, তার তুলনায় এখানে কিন্তু ভলিউম বেড়েছে, আর এমএসিডিও কিন্তু বাইং সাইডে সিগন্যাল দিচ্ছে। দেন আমরা যদি এই জায়গাটাতে একটা ট্রেড প্ল্যান করি, মানে এই জায়গাটাতে তার ব্রেকআউটে ট্রেড প্ল্যান করি এই সমস্ত জায়গাতে এসএল রেখে, তাহলে দেখুন কত বড় একটা ভালো মানে ব্রেকআউট দিয়ে মার্কেট ওপরে গেছে। তাহলে সিম্পল আপনি ভলিউম চেক করে নিন, এবং হ্যাঁ যেটা বললাম যে রিটেস্ট, তো দেখুন এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু রিটেস্ট পেয়েছি, যে মার্কেট গেল উপরে অ্যান্ড রিটেস্ট করতে এসেছে, বাট সব সময় আপনি কিন্তু রিটেস্টে ট্রেড পাবেন না, যে কারণে আপনাকে একটু রিস্ক নিয়ে ভলিউম আর এমএসিডি দেখে কিন্তু বুঝতে পারবেন যে এটা ফেক ব্রেকআউট নাকি জেনুইন ব্রেকআউট, ঠিক আছে। সো গাইজ এই হচ্ছে ব্যাপার। আশা করছি আপনারা যারা ট্রেডিং করছেন এবং ফেক ব্রেকআউটের মানে শিকার হচ্ছেন, তারা আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই অনেকটাও খারাপ ট্রেডগুলিকে মানে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এক্স্যাক্টলি তো আইডেন্টিফাই করতে পারবো না এখন মার্কেট তৈরি হয়ে গেছে বলে আমাদের বোঝাতে ভালো লাগছে, অবভিয়াসলি আমি মানছি, বাট
যদি আমাদেরকে আগে থাকতেই বুঝতে হয় তাহলে আমরা বুঝতে সেভাবে পারবো না, বাট আমরা খারাপ ট্রেডকে ইগনোর করতে পারি। যদি আমাদের এমএসিডি সেলিং সাইডে থাকে বা ভলিউম যদি কম থাকে তাহলে আমরা এই সমস্ত জায়গাতে মানে ট্রেড করবো না, দ্যাটস ইট। এইভাবে কিন্তু খারাপ ট্রেডের সংখ্যা আমরা কমাতে পারি, রাইট? সো গাইজ, এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা শিখলাম যে হাউ টু আইডেন্টিফাই ফেক ব্রেকআউট অর ফেক আউট। আশা করছি আপনাদের ভিডিওটি দেখতে ভালো লেগেছে এবং নতুন কিছু যদি শিখতে পেরেছেন অবশ্যই লাইক করে হাইপ করে দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।